Module number 1.14.01. Topic name: Continuing Professional Development. Hello বন্ধুরা, Continuing Professional Development ইউনিটের দ্বিতীয় অংশে স্বাগত। এই অংশের শেষে আমরা বুঝতে সক্ষম হব নাম্বার 1 কিভাবে স্মার্ট লক্ষ্য স্থাপন করতে হয় এবং কিভাবে একটি পেশাদার পরিকল্পনা তৈরি করতে হয়। চলুন দেখি কিভাবে স্মার্ট লক্ষ্য স্থাপন এবং অর্জন করতে হয়। পেশাদার জ্ঞান এবং প্রশিক্ষণ প্রসারিত করা। একজন কর্মরত পেশাদার হিসেবে একজন শিক্ষার্থীকে অবশ্যই সর্বদা নানান কোর্সে নাম নথিভুক্ত করে, কর্মশালায় অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং সার্টিফিকেট পেয়ে জ্ঞান প্রসারিত করতে হবে। নাম্বার 2 কাজের পারফরমেন্স উন্নত করা। ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করলে কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নতি হবে। বিভ্রান্তি থেকে দূরে থাকা, অফিসে আগেভাগে পৌঁছানো এবং নেতিবাচক মনোভাব পরিহার করা আপনাকে দক্ষ এবং কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে। পেশাদার সম্পর্ক শক্তিশালী করা। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের লোক থাকে এবং সবাই সবাইকে পছন্দ করে না, কিন্তু পেশাদার শিষ্টাচার এবং সম্পর্ক বজায় রাখা উচিত। সহজ অভিবাদন এবং শ্রদ্ধাশীল প্রতিক্রিয়া একটি সুস্থ কর্মপরিবেশ তৈরি করবে। উপস্থাপনা দক্ষতা উন্নত করা। কর্পোরেট বিশ্বে অনেক লোকের সাথে দেখা করা, বৈঠকে অংশগ্রহণ করা এবং একাধিক কাজের জন্য নিযুক্ত হওয়া হয়। অতএব উপস্থাপনা দক্ষতাগুলি খুব ভালো হতে হবে। শুধু বিষয়টি জানা যথেষ্ট নয়, এটি ভালো ভাষায় এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করা আরও গুরুত্বপূর্ণ। একটি উচ্চতর চাকরির ভূমিকা অর্জন করা। কখনো স্থির হবেন না বা আত্মতুষ্ট হবেন না। সর্বদা আপনার ক্যারিয়ার বা সংগঠনকে আরও ভালো কিছুতে পরিণত করার জন্য কাজ করুন। এর জন্য কঠোর পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং প্রতিশ্রুতি প্রয়োজন। সঠিক মনোভাব এবং উচ্চ মূল্যবোধ অর্জন করা উচিত। নতুন অভিজ্ঞতা অর্জন করা প্রতিটি কর্মীর জন্য তার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশেষ সম্প্রদায় প্রোগ্রামগুলির জন্য স্বেচ্ছাসেবক, নতুন লোকদের সাথে কথা বলা, কাজের ক্ষেত্রটি ঘনিষ্ঠভাবে অন্বেষণ করা, অতীতের ভুলগুলি থেকে শেখা এবং এইভাবে অভিজ্ঞতা সংগ্রহ করা যেতে পারে। বন্ধুরা, আমরা এখন কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন তা শিখব। একটি ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করুন। স্বল্পমেয়াদী লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি চিহ্নিত করুন। এছাড়াও এই লক্ষ্যগুলি লিখে রাখুন যাতে তারা সর্বদা সামনে থাকে। লক্ষ্যগুলি লেখা সেগুলিকে বাস্তব দেখায়। একটি রোড ম্যাপ তৈরি করুন। একবার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট হয়ে গেলে সেগুলি অর্জনের জন্য পদক্ষেপগুলি চিহ্নিত করুন। যখন খুব বেশি কাজের চাপ থাকে বা প্রস্তাবিত পরিকল্পনা শুরু হয় না, তখন এই এক্সারসাইজটা খুব সাহায্য করে। সময়সীমা নির্ধারণ করুন। সময়সীমা একটি কাজ শুরু করার প্রয়োজনীয় অনুপ্রেরণা দেয়। প্রলোভনগুলি আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের লক্ষ্যগুলি অর্জনে ফাঁক থাকতে পারে, কিন্তু এটি আমাদের আবার কাজ করা থেকে বিরত করা উচিত নয়। সময়সীমা লক্ষ্য অর্জনে আমাদের সাহায্য করে। প্রতিটি কৃতিত্বের পরে নিজেকে পুরস্কৃত করুন। মাঝে মাঝে নিজেকে একটি ট্রিট দিন, বিশেষ করে একটি অর্জনের পরে। এটি খুব বড় হওয়া উচিত নয়, তবে নিজেকে অনুপ্রাণিত এবং উদ্যমী রাখতে যথেষ্ট হওয়া উচিত। একটি কৃতিত্বের পরে বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত পরিশ্রম মস্তিষ্ককে ধীর করে দেবে।
একজন সঙ্গী খুঁজে নিন। আপনি যে সমস্ত কাজকর্মে জড়িত আছেন তার জন্য একজন সঙ্গী থাকার চেষ্টা করুন। এটি জিম, খেলা, কর্মক্ষেত্র বা এমনকি শখ পূরণের জন্যও হতে পারে। এটি আপনাকে প্রয়োজনীয় সমর্থন এবং অনুপ্রেরণা প্রদান করবে। বন্ধুরা, এখন আমরা কিভাবে অর্জনযোগ্য পেশাদার লক্ষ্য নির্ধারণ করব তা দেখব। একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। নিজের জন্য খুব পেশাদার, বাস্তবসম্মত এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। এগুলি আপনাকে ফোকাস থাকতে সাহায্য করবে। একটি পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি কংক্রিট পরিকল্পনা তৈরি করুন। একজন প্রশিক্ষক হিসেবে সাপ্তাহিক সময়সূচি, মাসিক সময়সূচি, পাঠ পরিকল্পনা এবং ডেমো পরিকল্পনা প্রস্তুত করুন। আপনার প্রতিশ্রুতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। লক্ষ্য অর্জনের যাত্রায় ঘটে যাওয়া অনেক বাধা সত্ত্বেও আপনাকে সম্পূর্ণ সততা এবং আন্তরিকতার সাথে আপনার প্রতিশ্রুতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আপনার পেশাদার লক্ষ্যগুলি লিখে রাখুন। একটি কলম এবং কিছু লেখার কাগজ নিন এবং স্পষ্ট ভাষায় এবং স্পষ্টভাবে আপনার লক্ষ্যগুলি লিখে ফেলুন। মে বা মাইট এর পরিবর্তে উইল ব্যবহার করুন। তাহলে বন্ধুরা, আপনারা পেশাদার উন্নয়ন পরিকল্পনা চালিয়ে যেতে বিভিন্ন বিকল্প উপলব্ধি করতে পেরেছেন। অন দ্য জব প্রশিক্ষণ বা ডিএসটির জন্য অন্তত 3টি শিল্পের সাথে যোগাযোগ করুন এবং 3 মাসের জন্য মৌ স্বাক্ষর করুন। 6 মাসের জন্য প্রশিক্ষণ পদ্ধতি বা সফট স্কিল সম্পর্কিত যে কোনো বিষয়ে একটি রিফ্রেশার কোর্সে যোগ দিন। 12 মাসের জন্য জ্ঞান আপডেট করার জন্য ক্যারিয়ার উন্নয়ন প্রোগ্রাম বা যে কোনো নতুন কোর্সে যোগ দিন। 36 মান্থসের জন্য যোগ্যতা আপগ্রেড করার জন্য একটি ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে যোগ দিন। সফল প্রশিক্ষণার্থীদের চিহ্নিত করুন এবং উদ্যোক্তা হওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করুন। তাহলে বন্ধুরা, এটি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের দ্বিতীয় অংশের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এখানে যা শিখেছি তার একটি দ্রুত পুনরাবৃত্তি করা যাক। আমরা বুঝেছি, নাম্বার 1, কিভাবে স্মার্ট লক্ষ্য স্থাপন এবং অর্জন করতে হয়, কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন। নাম্বার 3, কিভাবে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হয়।